আজ কল্পতরু উৎসবের দিন। দুরন্ত টুম্পা থেকে টুম্পা এসছে এখন আদ্যা মার মন্দিরে কসবায় পুজো দিতে। এই দিদির দোকান থেকে ফুল টুল সমস্ত কিছু মূলো টুলো সব নিয়েছে, সব কিছু নিয়েছে। নিয়ে এবারে 1 জানুয়ারি আদ্যা মার মন্দিরে এসছে পুজো দেওয়ার জন্য, সংকল্প করার জন্য। এই ওনার দোকান প্রত্যেকবার আমরা দেববার্ষিকী বলো আর এই বলা হোক 1 জানুয়ারি আমরা ওনার দোকান থেকেই সমস্ত ফুল টুল যা কিছু লাগে সমস্ত কিছু নিই এই দিদির থেকেই। উনি খুব সুন্দরভাবে গুছিয়ে সব দিয়ে দেন। এই যে সব নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আদ্যা মার মন্দিরে এসেছি, এই মন্দিরে এসেছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। সাবস্ক্রাইব করতে হবে তবে দুরন্ত টুম্পা। এই যে ইনি হচ্ছে দোকানের মালিক, উনি আর এই বৌদি মিলে এই দোকানটা চালান। এনারা প্রত্যেকবার আমরা নিই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আসছে। এনারা আমাদের সুন্দরভাবে গুছিয়ে দেন প্রত্যেকবারে। দুরন্ত টুম্পা থেকে শৈবাল বলছি। টুম্পা এসছে পুজো দিতে আজকে 5 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন। হ্যাঁ দিদির দোকানে সমস্ত ধরনের মূল্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিস আছে। আস্তে আস্তে চলুন, ওই পারে যেতে হবে এখন। ওই দাও গাড়ি আসছে, দাঁড়াও, যেতে দাও একটু। আজকে ভিড় আছে, মায়ের দর্শন করাচ্ছি, খুব ভিড় আছে। কল্পতরু উৎসবের দিন এসছি তো আদ্যা মার মন্দিরে, তাই খুব ভিড় আছে। দেখি চলো আমরা জুতোটা সাইডে রেখে আমরা মন্দিরে আদ্যা মার মন্দিরে প্রবেশ করছি। ঠিক আছে, মন্দিরে প্রবেশ করলাম আমরা। মন্দিরে এখন আদ্যা মাকে মালা ঠালা দিয়ে সব করা হয়েছে কল্পতরু উৎসবের দিন। আদ্যা মাকে একটু দেখাই ভালো করে। খুব সুন্দরভাবে মা সারা বছরটা 2025 সালে এই প্রথম এলাম তোমার। তুমি ভালো রেখো সবাইকে, আর কি বলবো। এত মালা টালা দিয়ে মুখটা ঢেকে গেছে। রামকৃষ্ণদেবকে কি ভালো লাগছে, মুখটা ঢেকে গেছে মালা। হ্যাঁ, মালাতে ঢেকে গেছে রামকৃষ্ণদেবের। যাই হোক, এখন লাইন পড়েছে, সবাই মিলে লাইনে দাঁড়িয়েছে, পুজো দিচ্ছে সব পরপর। টুম্পাও লাইনে দাঁড়িয়েছে দুরন্ত টুম্পা থেকে কল্পতরু উৎসবের দিন, তাই একটু ভিড় আছে। মন্দিরটা আমি একটু দেখিয়ে নিই। সব মাকে সাজানো হচ্ছে বিভিন্ন ধরনের মালা টালা দিয়ে। এদিকে শিব ঠাকুর আছে, মানে রাধা কৃষ্ণ রয়েছে। টুম্পা পুজোর জন্য এসছে, পুজোর লাইন এসে গেছে প্রায়। এইবার টুম্পা হ্যাঁ যাই হোক পুজোটা দিয়ে নিক, তারপর আবার কথা বলবে। হ্যাঁ, পুচকে গেছে মায়ের কাছে একটা বাচ্চাকে, ভয় পাচ্ছে। ওরে বাবা ভয় পেয়ে গেছে। কিচ্ছু হবে না, মা তো। হ্যাঁ, জয় মা। যাই হোক, এখন পুজো দিচ্ছে টুম্পা।
দুরন্ত টুম্পা থেকে আমি এখন আদ্দামার মন্দিরে এসেছি। এই আদ্দামা দেখুন, আদ্দামাকে পুজো দিলাম। আজকে কল্পতরু উৎসব। এই কল্পতরু রামকৃষ্ণদেবকে সাজানো হয়েছে এখানে, খুব ভালো লাগছে। লাইন দিয়ে পুজো দিচ্ছিলাম মন্দিরে। আজকে কল্পতরু উৎসবের দিন। আমি দুরন্ত টুম্পা থেকে বলছি। এখন আমরা এসেছি আদ্দামার মন্দিরে। এই দেখুন আদ্দামা, সুন্দর লাগছে দেখতে। এখন এসেছি, দেখুন খুব সুন্দর লাগছে। আদ্দামাকে সাজিয়েছে আজকে, খুব ভালো লাগছে। আর খুব ভালোভাবে পুজো দিলাম মাকে। এখন বসে একটু মার এখানে বসবো, বসে দেখি ভালো লাগে। একটু ঘন্টাটা বাজিয়ে দিয়ে আসি। আজকে প্রচুর ভিড়, অন্যদিন এত ভিড় থাকে না, আজকে প্রচুর ভিড়। কল্পতরু উৎসব বলে আরও ভিড়। টিপ পরানোর জন্য নাকি এটা? এটা মায়ের টিপ। টিপ নিয়ে যেতে হবে তো, টিপটা কিছুতে একটা কাগজে নিয়ে নেবে না? হ্যাঁ, আমি দিয়ে দেবো। এটা দাও, মালাটা দিদি। টুম্পা কল্পতরু উৎসবে দিন এসছে। রামকৃষ্ণদেবকে ওনারা আলাদা করে একটা বেদির মতো করে দিয়েছে, তাই ওনার মালাটা আনা হয়নি। তাই আবার নতুন করে মালা আনানো, যেগুলো ওনার মুখটা দেখা যাচ্ছে না। রামকৃষ্ণদেবদেরকে আলাদা করে কল্পতরু উৎসব দিয়ে দিচ্ছে। মালাগুলো সব পরিয়ে দেওয়া হচ্ছে আমাদের। শাঁখা, সিঁদুর, পলা সবই পরিয়ে দিয়েছে মাকে। আমরা যেগুলো দিয়েছি আমাদের চোখের সামনে, দেখে খুব ভালো লাগলো। বছরের প্রথম দিন কল্পতরু উৎসবের দিন মা আমাদের সব জিনিস করেছেন। মা জিজ্ঞেস করো। ঠিক। আচ্ছা, এখন কি প্রসাদ পাওয়া যাচ্ছে না বন্ধ হয়ে গেছে? পাওয়া যাচ্ছে, আজ আর পাওয়া যাবে না, না? ঠিক আছে, চলো। আমাদের মূল্য যা দিয়েছিলাম ওটা আবার দিল।
ঠিক আছে, চল। আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। প্রসাদ হিসাবে আজকে যে মাঘ মাসে আর মূলো খাওয়া যাবে না। ওই দেখো ফুল, বাহ উনি আবার ফুল দিয়ে গোলাপ ফুল, বাহ বাহ, সুন্দর ঠাকুরমশাই ফুল দিয়ে এটা কোথায় রাখবো? জলের মধ্যে নিয়ে। ঠিক আছে, নমস্কার নমস্কার। এই যে ধরো। দাঁড়া দাঁড়া, এখন মায়ের এই মূল্য পেয়েছি, মূল্য পেলাম আর এই ফুল পেয়েছি ঠাকুরের জন্য। এই ঠাকুর মশাই দিলেন দক্ষিণা হিসেবে, আর আমাকে এটা একটা পেলাম ঠাকুরের। প্রসাদ 6টা থেকে 6:30টার মধ্যে পাওয়া যায়। ধরো ওটা ধরো, এগুলো ধীরে ধীরে করে আস্তে করে ওইটা নাও। নিয়ে এবার ওটাকে ঢুকিয়ে দাও, ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। এই প্যাকেটটার মধ্যে করে ঢুকাও, দাঁড়াও। হাই, আমি দুরন্ত টুম্পা থেকে বলছি। আপনারা সবাই ভালো আছেন, আশা করি নতুন বছর আপনাদের ভালো যাবে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর 2024-এ যেভাবে ভালো মন্দে আমাদের কেটেছে, সেই দিনগুলোর মধ্যে যদি খারাপ দিনও কাটে সেটা কিছু মনে করবেন না। 2025 যেন আপনাদের সমস্ত কাজ সফল করে দেয়, আর ঈশ্বর আপনাদের সমস্ত প্রার্থনা শোনে, এটাই প্রার্থনা করছি। আপনাদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার বলছি। আর আমিও আজকে খুব ভালোভাবে দিন কাটালাম। কল্পতরু আজকে শ্রী চৈতন্য মানে হোক বলেছিলেন, মানে চৈতন্য হোক বলেছিলেন রামকৃষ্ণদেব। সেই রামকৃষ্ণদেবের মন্দির আজকে পুজো দিলাম, আদ্যামার মন্দির গিয়েছিলাম, সেখানে পুজো দিলাম, খুব ভালো লাগলো এবং খুব সুন্দরভাবে আজকে দিনটা পুজো দিয়ে কাটলো। তারপরে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে গেছিলাম, চাইনিজ রেস্টুরেন্ট, খুব অথেন্টিক চাইনিজ খাবার ওখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমি আপনাদের আমার ব্লগে শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন আমার ব্লগে গেলে। তো সেটা খুবই ভালো খাবার দাবার ছিল, খুবই ভালো, মানে কি বলবো, আমি অনেক চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই চাইনিজ খাবারটা খুবই ভালো ছিল। তো আমার আজকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে মানে খুব ভালো গেল প্রথম বছরের প্রথম দিনটা। তো আমি চাই এই দিনটার মতো যেন প্রত্যেকটা দিনই কাটুক। আমিও চাই যেন আপনাদেরও সকলেরই প্রত্যেকটা দিন এরকমভাবেই ভালো কাটে। তো আপনাদের সুস্থতা কামনা করি। আর বড়দের আমার কি বলবো, বড়দিন আমার নমস্কার। আর আমার চ্যানেলের পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক করুন, আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, আমার পাশে থাকুন। আর আমি যাতে আপনাদের অজানা কিছু তথ্য জানাতে পারি এই চ্যানেলের মাধ্যমে, সেটা আমার সঙ্গে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। আর বড়দের আমার নমস্কার, ছোটদের আমার ভালোবাসা। আপনারা ভালো থাকুন।